وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে শেষ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আমার নবী মদিনায় বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই গোয়েন্দা টিম এসে রাসূলকে সংবাদ দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সারা দুনিয়ার মধ্যে ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র এই মদিনাকে নিশ্চিহ্ন করার জন্য মক্কার কাফেররা আবু সুফিয়ানের নেতৃত্বে 40 জনের যুবক বাহিনী পাঠিয়েছে। তারা সিরিয়ার উদ্দেশ্যে রওনা করেছে। হাজার হাজার স্বর্ণ মুদ্রা উঠের পিঠে বোঝাই করে তারা সিরিয়াতে চলে গেছে। উদ্দেশ্য হলো মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সামরিক অস্ত্রের চালান নেওয়ার জন্য তারা চলে গেছে। অস্ত্রের চালান নিয়ে আসবে, এই অস্ত্রের চালান নিয়ে তারা ফিরবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কিছু ব্যবস্থা করেন। আমার নবী সংবাদ পাওয়া মাত্র দেরি করলেন না, সাহাবায়ে কেরামদেরকে বলছেন,
ও আমার সাহাবীরা, কারা কারা তৈরি আছো? এই দলটাকে, এই কাফেলাকে ঠেকাতে হবে, এই অভিযানে যেতে হবে। ওদের এই অস্ত্রের চালান যদি মক্কায় পৌঁছে যায়, মক্কার হিংস্র কাফের মুশরিকরা মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে। এই রক্তপাত আমরা চাই না। সুতরাং এই কাফেলার কাছে আমরা যাব। আবু সুফিয়ানের কাফেলার কাছে গিয়ে আমরা তাদেরকে অস্ত্রের চালান আনতে বারণ করে দেব, যেন তারা এমনটা না করে। খাদ্য সামগ্রী নিয়ে যেন তারা ফিরে যায়, যুদ্ধ বিগ্রহ যেন না হয়। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত হতে বললেন, তৈরি হতে বললেন। সাহাবায়ে কেরাম কিছু সংখ্যক সাহাবী তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ঘোড়া নাই, আমাদের উট নাই, কি যানবাহন দিয়ে আমরা চলবো? আমরা তো যেতে পারবো না। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, শোনো, এই জায়গায় উপস্থিত সবাইকে যেতে হবে না। যার আরোহী আছে, যাত্রা করার মতো উট অথবা ঘোড়া আছে, এইরকম যদি কেউ থাকো তৈরি হয়ে যাও। সঙ্গে সঙ্গে রাসূল দেখলেন 2টা উট এবং 70টা ঘোড়া আর 313 জন সাহাবী প্রস্তুত হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। এই 313 জন সাহাবী প্রস্তুতি নিয়ে নিলেন, নবীজির সঙ্গে যাবেন। ওদিকে 70টা ঘোড়া আর 2টা উট। কিছু সংখ্যক সাহাবী, অর্ধেক সাহাবী উটের পিঠে চড়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে কিছু পথ যাওয়ার পর তারা আবার নেমে যায়। বাকি যারা হাঁটতেছিল তারা আবার ঘোড়ার পিঠে ওঠে, উটের পিঠে ওঠে। এমন করে আমার নবীজি সেই কাফেলা নিয়ে চলে গেলেন। উদ্দেশ্য কিন্তু যুদ্ধ বিগ্রহ নয়, উদ্দেশ্য হলো চালান আটকে দেওয়া, অস্ত্রের চালান আটকে দেওয়া। এই অভিযানে রাসূল চলে গেলেন, কিন্তু প্রতিমধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেয়ে গেলেন আবু জেহেল। ওদিকে আবু জেহেল ওরা তো ওঁত পেতে আছে। আমার নবীজি 313 জনের সদস্য নিয়ে ওদিকে রওনা করলেন। আবু সুফিয়ানের কানে খবর চলে গেল। আবু সুফিয়ান করলো কি, তার একজন সহকর্মী ছিলেন, সে ছিল খুব চিৎকারকারী, খুব চিৎকার করে করে, খুব দারাজ কণ্ঠের অধিকারী, খুব জোরে জোরে কথা বলতে পারতেন। এই ঘোষণাকারী শিখ একজন কাফের বেদুইনকে আবু সুফিয়ান পাঠায় দিল, যাও মক্কাতে পৌঁছে যাও, মক্কার লোকদেরকে বলো তাদের মাল সামান মুহাম্মদ লুট করে নিয়ে যাচ্ছে, সুতরাং তারা যেন এটা প্রতিরোধ করে। খবর পৌঁছে গেল। আবু জেহেল খবর পেয়ে সঙ্গে সঙ্গে 1300 জন সৈন্যবাহিনী, যারা প্রশিক্ষণপ্রাপ্ত, যারা অত্যন্ত শক্তিধর, প্রশিক্ষণপ্রাপ্ত 1300 সৈন্যদল নিয়ে আবু জেহেল রওনা করলেন। ইতিমধ্যে আবু সুফিয়ান তো অনেক চালাক মানুষ, সে চিন্তা করতেছে মুহাম্মদ যেহেতু জানতে পেরেছে যেই দিক দিয়ে যে রাস্তায় লোকজন বেশি চলাচল করে এই রাস্তায় যাওয়া যাবে না, সমুদ্রের উপকূল ঘেঁষে রাস্তা আছে, সেই দিক দিয়ে রওনা করলেন। সেই দিক দিয়ে আবু সুফিয়ান নিরাপদে মক্কায় পৌঁছে গেল। ওদিকে মক্কায় পৌঁছার পর আবু সুফিয়ান জানতে পারলেন আবু জেহেল 1300 সৈন্যদল নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ করার জন্য রওনা করেছে। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান আবু জেহেলের কাছে একটা পত্র পাঠিয়ে দিলেন, আবু জেহেল, আর যুদ্ধ করার কোনো দরকার নাই, তোমার বাহিনী নিয়ে তুমি চলে আসো, আমরা তো নিরাপদে পৌঁছে গেছি, যুদ্ধের কোনো প্রয়োজন নাই। আবু জেহেল চিন্তা করতেছে না, আমি তো অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধের জন্য 1300 সৈন্য নিয়ে আসছি, এখান থেকে ফিরে যাওয়া যায় নাকি? আবু জেহেল বলল যে না, আমরা ফিরে যাব না, বরঞ্চ আবু সুফিয়ান তুমি নিজেই চলে আসো। এদিকে আবু জেহেল এই 1300 সৈন্য নিয়ে খুব দাপটের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধের জন্য রওনা করতেছে। আমার বন্ধুগণ, প্রতিমধ্যে বনু সাহারা গোত্রে আহনাস নামক একজন নেতা ছিলেন, তার নেতৃত্বে 300 জন সৈন্য এসেছিল। ওই আহনাস চিন্তা করলেন, এই যুদ্ধে যদি আমরা যাই নিশ্চিত আমাদেরকে হত্যা করে ফেলা হবে। মুহাম্মদের সঙ্গে আছেন একজন, তিনি কে বলুন? আসতে বলবেন না, কে আছেন বলুন? আল্লাহ আছেন। ওই আহনাস সে জানত মহান শক্তির আধার
তিনি তো মহান রব্বুল আলামিন, আর তার প্রেরিত রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বুঝতে পারলেন, তার 300 জনের সদস্য নিয়ে সে রওনা করলেন, পেছনে ফিরে আসলেন। আবু জেহেল তার দলের 1000 সৈন্যদেরকে উদ্দেশ্য করে বলছেন, শোনো, এখানে তোমাদের কোনো টেনশন নেই, প্রত্যেকটা দিন উট জবাই হবে, দুম্বা জবাই হবে, সুতরাং খাবারের কোনো অভাব নাই। আমরা এখানে পিকনিক করব, আনন্দ ভোজ করব। এরপরে যদি ইচ্ছে করে নারী ভোগ করতে হবে, পর্যাপ্ত নারী সঙ্গে নিয়ে আসা হয়েছে, তারা গান বাজনা করবে, মনোরঞ্জন করবে, ইচ্ছে করলে তাদের সাথে তোমরা আনন্দে রাত কাটাবে, কোনো অসুবিধা নাই। আমার বন্ধুগণ, লোভ লালসা দেখায়া আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, ওদেরকে লোভ দেখা কোনো মতো যদি আটকায় রাখা যায়, আর যদি যুদ্ধে মুহাম্মদকে যদি হারানো যায়, তাহলে মক্কা সহ আশপাশে ছড়িয়ে যাবে। আবু জেহেল অত্যন্ত একজন শক্তিশালী একজন সেনাপতি। এই আবু জেহেল সিদ্ধান্ত নিয়ে ফেললেন, কোনো ক্রমেই পিছপা হবেন না, রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবেন, আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে থাকবে না। ওই আবু জেহেল সিদ্ধান্ত অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রসুলও খবর পেয়ে গেলেন আবু জেহেল মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য 1000 সৈন্য নিয়ে আসতেছে। আমার নবীজি সামনের দিকে একটু এগোতেই দেখলেন একজন বৃদ্ধ, বয়োবৃদ্ধ একজন মানুষ। জিজ্ঞেস করলেন, বুড়ো চাচা, এই জায়গায় আপনি কতদিন থেকে অবস্থান করছেন? বাবা, এখানেই তো আমার জন্মস্থান, এখানেই আমি থাকি। আমার রাসূল বলছেন, ও চাচা, আপনি কি কোনো যুদ্ধের খবর পেয়েছেন নাকি? হ্যাঁ, পেয়েছি। তোমরা কোন দলের? আমার রাসূল বলছেন, আমরা কোন দলে এটা পরে আগে বলুন, কোন দল কোন জায়গায় অবস্থান করতেছে। বুড়ো চাচা, ওই বৃদ্ধ মানুষ, তিনি বলছেন, শোনো, মক্কা থেকে এক দল আসতেছি, ওরা 2 দিন আগে রওনা করেছে। যদি টাইম মতো রওনা করে থাকে, বদর প্রান্তরে পৌঁছতে আর 1 দিন সময় লাগবে। আর অন্যদিকে মদিনা থেকে একটা দল আসতেছে, তারা যদি সেই 3 দিন আগে যদি রওনা করে থাকে, তারাও 1 দিন পর তারা বদর প্রান্তরে চলে আসবে। তারাও 1 দিন পর বদর প্রান্তরে চলে আসবে, যুদ্ধ একটা হবে। এই জন্য আমরা বড়ই আতঙ্কিত। আমার রাসূল কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসলেন। সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি একটা সমঝোতা করার জন্য, যেন কোনো ক্রমে মুসলমান এবং অন্য ধর্মের মানুষদের সঙ্গে যেন যুদ্ধ বিগ্রহ না হয়। আমরা যুদ্ধ চাই না। কিন্তু আবু জেহেল ওরা তো আমাদেরকে শেষ করার জন্য রওনা করেছে। 1000 সৈন্যদল, ওদের কাছে অস্ত্র আছে, ওদের কাছে বাহন আছে, ওদের কাছে সামরিক অস্ত্র আছে, সব কিছু আছে। কিন্তু আমাদের কাছে তো তেমন কিছু নেই, আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুতি নেই নাই। মূলত আমরা আসছি এই 40 জনের যে কাফেলা আছে, তারা তো অস্ত্রের চালান নিয়ে যাচ্ছে মক্কায়, ওদেরকে বাধা দেওয়ার জন্য। আমরা তো যুদ্ধের জন্য আসি নাই। আমার বন্ধুগণ, রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে সিনিয়র যারা আছো, তোমরা একটু আমার কাছে আসো তো, একটু পরামর্শ করা দরকার। আমার নবীজি সিনিয়র অভিজ্ঞ সাহাবীদেরকে নিয়ে গোল হয়ে বসে পরামর্শ সভা ডাকলেন। আমার রাসূল বলছেন, আবু বকর, তোমার কি মতামত বলো? আবু বকর বলছেন, আল্লাহ এবং তার রাসূল যেই নির্দেশনা দেবে, আবু বকর এক পায়ে সেটাই মানতে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরকে বলছেন, ওমর, তোমার মত কি বলো? ওমর তো একজন যোদ্ধা মানুষ, সে কি যুদ্ধ ছেড়ে যেতে চায় নাকি? সে তো বলতেছে কোনো ক্রমে পিছপা হওয়া যাবে না, আমি যুদ্ধ করব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে আমার রাসূল এই ডান দিকে তাকাতেই দেখতেছেন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা আয়াত তেলাওয়াত করতে লাগলেন। আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা,
মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, মুসা আলাইহিস সালাম তার গোত্রের লোকদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, শত্রু দল তারা হাজার হাজার বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত। সেই মুসা আলাইহিস সালামের অনুসারীরা যখন দেখলেন শত্রু দল খুব শক্তিশালী, তারা তখন বলল, ফাযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, তুমি এবং তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে যাব না, আমরা শুধু দেখব, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। নাউজুবিল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালামের অনুসারীদের মতো আমাদেরকে ভাববেন না, আমরা কথা দিলাম, যা কথা দিয়েছি সেই অনুযায়ী আমরা কাজ করব। ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্ত্রী সন্তান সম্পদ কোনো কিছুই আমরা চাই না, আমরা শুধু চাই আল্লাহ এবং তার রসুলকে খুশি করা, মানে আমার আল্লাহকে খুশি করা। আর আল্লাহকে যদি আমি খুশি করাতে পারি, আমার পরিবার নিয়ে টেনশন করার কোনো কারণই থাকতে পারে না। আমার পরিবার নিয়ে টেনশন করার দায়িত্ব আল্লাহর। যেরকম সুবহানাল্লাহ। আমার ফ্রেন্ড মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। অন্যদিকে আমার রসুল চিন্তা করছেন, মুহাজির সাহাবী যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, এই মুহাজির সাহাবী তারা তো বারবার বলতেছে যুদ্ধ করব, ফিরে যাব না। কিন্তু আনসারি সাহাবী মদিনার অধিবাসী, তারা তো কিছুই বলতেছে না, ব্যাপারটা কি? আমার ফ্রেন্ড এই কথা চিন্তা করতে না করতে বাম পাশ থেকে আউস গোত্রের নেতা সাদ ইবনে মুআজ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু মদিনার সাহাবীরা, মদিনার মুসলমানরা আশ্রয় দিয়েছে মক্কার মুসলমানদেরকে, সুতরাং মদিনার মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ না করলেও আপত্তি নাই, কিন্তু আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে যুদ্ধ থেকে পিছু হটব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন ডানে যাও, আমরা ডানে যাব। আপনি যদি বলেন বামে যাও, আমরা বামে যাব। আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দাও, আমরা সঙ্গে সঙ্গে মুহূর্তে আগুনে ঝাঁপ দেব। ঝাঁপ দেওয়ার পর কি হবে এটা নিয়ে আমরা ভাবব না। আমাদের টার্গেট হলো দেশ, যা নির্দেশ দিবেন সেটাই জীবন দিয়ে পালন করব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দান থেকে আমরা পালাবো না, আপনাকে একা রেখে জিহাদের ময়দানে আপনাকে একা ফেলে রেখে আমরা পালাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে টেনশন করবেন না। আনসারী সাহাবীদের পক্ষ থেকে জানাইতেছি, আপনি আমাদেরকে নিয়ে ভাববেন না, আমরা আপনার সাথে আছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ফ্রেন্ড, আমার বন্ধুগণ, এদিকে আমার নবীজি চিন্তা করছেন, কাফেরা মুশরিকদের দল তো আস্তে আস্তে নিকটে চলে আসতেছে। আমার নবীজি বদর প্রান্তরে চলে গেলেন। মক্কা থেকে 68 কিলোমিটার দক্ষিণে রাওহা নামক স্থানে আমার নবীজি এই পরামর্শ করছিলেন। সেখান থেকে রসুল সাহাবীদের থেকে পরামর্শ নেওয়ার পর বদর প্রান্তরে রওনা করলেন। বদর প্রান্তরে রওনা করার পর একটা পাহাড়, একটা টিলার নিচে দেখতে পেতেছেন কিছু কুয়া আছে। ওই কুয়াতে দারুণ সুন্দর পানিরও ব্যবস্থা আছে। আমার নবীজি ওই জায়গায় অবস্থান করার চিন্তা করছিলেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় যদি আমরা থেমে যাই, সামনে তারও কূপ আছে, ওই কূপগুলো যদি, ওই কুয়াগুলো যদি আমরা এই মুহূর্তে দখল করে ফেলি, কাফের মুশরিকরা পানি পাবে না। পানি না পাওয়ার কারণে তারা হতাশাগ্রস্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই কুয়াগুলো আমরা বন্ধ করে দেব। এই কুয়াগুলো আমরা বন্ধ করে দিয়ে সামনেরগুলো দখল করে নেব। আমার রাসূল এই কুয়াগুলো বন্ধ করে দিলেন, সামনের দিকে এগিয়ে গেলেন, সেই কূপগুলো দখল করে নিলেন। প্রাণীদেরকে পানি পান করালেন, নিজেও পানি পান করলেন, সাহাবীদেরকে পানি পান করালেন। আমার বন্ধুগণ, ইতিমধ্যেই সেহরির সময় হয়ে গেছে, সেহরিও খেয়ে ফেললেন। আমার ফের সূর্য কেবল উদিত হবে ভোরবেলা, যখন কাফের মুশরিকরা সারা রাত গান বাজনা করে, নারী নিয়ে নাচানাচি করার পর
যখন তারা ক্লান্ত, সকালবেলা ঘুম ঘুম ভাব, এমন মুহূর্তে আমার রসুল বলছেন চলো একটু তাদের অবস্থা আমরা একটু দেখে আসি। দূর থেকে দেখা গেল আমার রসুল খবর নিলেন ওরা প্রত্যেক দিন কয়টা করে দুম্বা, কয়টা করে প্রাণী জবাই করে। খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ ওরা প্রত্যেক দিন 8 থেকে 9টা করে পশু জবাই করে। রসুল বলছেন তাহলে ওদের মধ্যে 1000 জন সৈন্য আছে। আমার রসুল টার্গেট করে ফেললেন। এরপরে নবীজি খুব চলতে কষ্ট হতেছে, কারণ বালু মাটি, পাহাড়ি অঞ্চল, মরুভূমি অঞ্চল, খুব বালু। আমার রসুল বেশি বালুর কারণে, একটু বেশি পরিমাণে বালুর কারণে পায়ের ধাপ দিতে পারছেন না, সামনে এগোতে পারছেন না। সামনে পা ফেলান, পিছনের পা আটকে যায়। এমন মুহূর্তে দেখা গেল ভোর সুবহে সাদিকের সময় আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হলো। যেরকম সুবহানাল্লাহ। বৃষ্টি যখন বালির উপরে হয় সেই জায়গায় কাদা হয় নাকি শক্ত হয়? শক্ত হয়ে যায়। বালির উপরে যদি বৃষ্টি হয় বালুটা শক্ত হয়, চলতে সুবিধা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলেন, বৃষ্টি বর্ষণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ইয়াইদুকুমুল্লাহু ইহদা তাইফাতাইনি আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ويقطع دابر الكافرين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন বান্দারে স্মরণ করো সেই সময়ের কথা যখন মুসলিম বাহিনীর জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলাম। সেই উত্তপ্ত বালিগুলো আমি ঠান্ডা পানি দিয়ে আমি সেগুলো ভিজায় দিলাম, সেখানে চলাফেরার একটা উপকরণ করে ফেললাম। এরপরে অন্যদিকে ওই আবু জেহেলরা তারা একটা সুন্দর জায়গায় তাঁবু গেড়েছিল, যেই জায়গায় বালু ছিল না কিন্তু মাটি ছিল। ওই জায়গায় যখন বৃষ্টি হয়ে গেছে জায়গাটা পুরা কাদা হয়ে গেছে, চলতে পারে না। সেই জায়গায় ঘোড়াগুলো পিছলে পড়ে যায়, লোকগুলো পিছলে পড়ে যায়। এইভাবে তারা সে জায়গায় একটু প্রায় অর্ধেক তারা আহত হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সব কিছুর ফয়সালা কার পক্ষ থেকে বলুন? আস্তে বলবেন না, কার পক্ষ থেকে? আল্লাহ ও রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি শুনে নেন, 2টা দল, একটা হলো আবু সুফিয়ানের দল, আরেকটা হলো আবু জেহেলের দল। এই 2 দলের মধ্যে যেই কোনো একটা দল আপনার কাছে পরাজয় বরণ করবে, মুসলমানদের বিজয় আল্লাহ নিশ্চিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল সাহাবীদেরকে এই সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহ তো আমাকে এই মাত্র ওহীর মাধ্যমে জানিয়েছেন, সূরা আনফাল 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাকে এই মাত্র জানালেন, আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াকতা'a দাবিরাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফিরদের শিকড় আল্লাহ কেটে দিয়েছেন। অল্প সময়ের মধ্যে এটা প্রমাণ হয়ে যাবে মুসলমানদের বিজয় খুব নিকটে চলে আসছে। একটু মনোবল শক্ত করতে হবে, সামনে কাফেরদের সামনে ঝাঁপিয়ে পড়তে হবে। কার নির্দেশ বলুন? আস্তে বলবেন না, কার নির্দেশ? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইতিমধ্যেই রাসূলকে যখন এই সংবাদটা জানায় দেওয়া হলো, আর তো বেশি সময় নেই। আমার রাসূল, আমার নবীজি সেখানে একদিন অবস্থান করলেন, সন্ধ্যা হয়ে গেল। আমার নবীজি করলেন কি, রাতের বেলা সারাটা রাত রাসূল সিজদায় পড়ে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মুসলমানরা যদি আজকে পরাজয় বরণ করে, মুসলমানরা যদি আজকে কাফেরদের কাছে পরাজয় বরণ করে, আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, ইসলাম হুকুম আহকাম পালন করার মতো কোনো মানুষ থাকবে না। আল্লাহ তাআলা আপনি যে ওয়াদা করেছেন 2টা দলের মধ্যে একটা দল আমাদের কাছে পরাজয় বরণ করবে,
আপনি দুইটা দলের মধ্যে যে কোনো একটা দলকে আমাদের কাছে হারায় দেন, আমাদেরকে বিজয় দান করেন। বিজয় চাইতে হবে কার কাছে বলেন? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। সাহাবীদের মনটা একটু দুর্বল ছিল, তারা মনে মনে চিন্তা করতেছে দুইটা টিমের মধ্যে, দুইটা দলের মধ্যে একটা দলে আছে 1000 সৈন্য, আরেকটা দলে আছে 40 জন সৈন্য। আল্লাহ যেন আমাদেরকে ওই 40 জনের ওই দলটা যেন আমাদের কাছে হারায় দেয়। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত একেবারে চূড়ান্ত। সেটা হলো আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন ওই 40 জনের সদস্য, 40 জনের যে একটা দল, সেই দল তোমাদের কাছে পরাজয় বরণ করবে না, বরং আল্লাহ তাআলা সবচেয়ে বড় দলটাকে ইসলামের কাছে পরাজয় বরণ করাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবীজি সিদ্ধান্ত নিয়ে ফেললেন আগামীকাল কি যুদ্ধ হয়ে যাবে। আমার নবীজি এদিকে বার্তাবাহক পাঠালেন, আবু জাহেলও সিদ্ধান্ত নিয়ে নিল, তারাও প্রস্তুতি গ্রহণ করলো। যুদ্ধ হবে, বাপ কাফেরদের পক্ষে, ছেলে ইসলামের পক্ষে। বাপ ইসলামের পক্ষে, আবার ছেলে কাফেরদের বিরুদ্ধে। চাচা ভাতিজার লড়াই, বাপ ছেলের লড়াই, মামা ভাগনার লড়াই, এরপরে শ্বশুর জামাইয়ের লড়াই। আল্লাহু আকবার বলে। শ্বশুর ইসলামের পক্ষে, আমার নবীজির জামাই সে ইসলামের বিরুদ্ধে, সেও আবার 70 জনের মধ্যে সেও বন্দী হয়েছিল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে একটা আত্মীয়তার সম্পর্ক, এই সম্পর্ক আল্লাহর সামনে এগুলো সব কিছু ভুলে যেতে হবে। আমাদের সম্পর্ক গড়তে হবে একজনের সাথে, তিনি আমার কে? আসতে বলবেন না, একটু জোরে বলুন, তিনি কে? আমাদের সব সম্পর্ক হতে হবে আল্লাহর জন্য। যা করব সব হতে হবে কার জন্য? সবাই বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে, একজন মুসলমান তার অন্তরের কথা হলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জিহাদ, আমার যাবতীয় সকল কিছু কেবলমাত্র আমার আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থ হতে পারে না। আমার ফ্রেন্ড, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার রাসূল কি জানায় দিচ্ছেন, লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে রাসূল, যার ভিতরে সত্য রয়েছে, যেটার ভিতরে সত্য সেটাই প্রকাশ পেয়ে যাবে। বাতিল যারা, তারা পালিয়ে যাবে। ইসলামের বিজয় নিশ্চিত। কার পক্ষ থেকে বলুন? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইয়ের, যুদ্ধ শুরু হয়ে গেল, একটার পর একটা লাশ পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে রাসূল, কাফির মুশরিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন, কিন্তু আপনি জানেন নাকি, ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামা ইমাআন লিয়ুতাহহিরাকুম ওয়া ইউযহিবা আনকুম রিজজাশ শাইতানি ওয়া লিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনার সাহাবীদের ভিতরে অনেকের মনোবল ছোট হয়ে গেছে। তারা চিন্তা করতেছে, আমাদের তরবারি মাত্র 8টা। কয়টা বলে? 8টা তরবারি। বললাম মাত্র 6টা। এই অল্প সংখ্যক তরবারি অস্ত্র নিয়ে কি যুদ্ধ করব? আমাদের যুদ্ধ যদি হতো ওই 40 জনের সঙ্গে, তাহলে হয়তো আমরা পারতাম। এই চিন্তা করছেন, কিন্তু আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি বলে দেন কাফির মুশরিকদের বিরুদ্ধে যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছো, ওরা সংখ্যায় বেশি হতে পারে, ওদের শক্তি, ওদের সামরিক শক্তি, অস্ত্র বেশি হতে পারে, কিন্তু আল্লাহর শক্তি কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আমার ভাইয়েরা, আল্লাহর পক্ষের দলের তরবারি না থাকলেও সমস্যা নাই। কারণ হলো
إذ تستغيثون ربكم أني ممدكم بألف من الملائكة জোরে বলুন আল্লাহু আকবার। কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে প্রথমে 1000 ফেরেশতার একটা সৈন্যদল পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, ফেরেশতা তো একটা পাঠালেই যথেষ্ট ছিল, 1000 পাঠানোর দরকার তো নাই। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে স্পষ্ট চূড়ান্ত বিজয় দান করবেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 1000 পাঠালেন, পরে আবার 1000 পাঠালেন, পরে আবার 1000, পরে আবার 2000, কয় হাজার হলো? 5000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। এদিকে কাফের মুশরিকরা ওরা শুধু দেখতে পেতেছে, আমরা তো শুনলাম 313 জন, কিন্তু এই 313 জনের সামনে দানবগুলোকে, যেরকম আল্লাহু আকবার। একজন সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার চোখের সামনে দেখতে পেলাম উতবা নামক যে কাফের, তার ঘাড় থেকে গর্দানটা এমনি আলাদা হয়ে গেল, রক্ত ফেনকি দিয়ে বের হওয়া শুরু করলো। ব্যাপারটা বুঝলাম না, ওর গর্দানে তো কেউ আঘাত করে নাই, কেউ তো তরবারি মারলো না, কিন্তু ঘাড় থেকে গর্দানটা আলাদা হলো কেন? আমার রাসূল বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা। জোরে বলুন আল্লাহু আকবার। ও সাহাবী, আমার আল্লাহ, আমার রব তো 5000 সেনা পাঠিয়েছেন, 5000 মালাইক ফেরেশতা পাঠিয়েছেন। ওদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, ওরা যেন শুধু ঘাড় বরাবর, গর্দান বরাবর আঘাত করে। যেরকম আল্লাহু আকবার। একে একে 70 জন কাফির দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে চলে গেল। আর 70 জনকে আমার নবীজি বন্দী করে ফেললেন। এরপরে সন্ধ্যাবেলা, মধ্যরাতি, আমার নবীজি বলছেন, সাহাবীরা, 70টা লাশ তোমরা, এই 70টা কাফের মুশরিকদের লাশ তোমরা এই কুয়ার ভিতরে ফেলায় দাও। কুয়ার মধ্যে ফেলায় দেওয়া হলো। আমার রাসূল কুয়াবাসী ওই লাশগুলোকে লক্ষ্য করে বলছেন, ও কুয়ার অধিবাসীরা শোনো, যারা হজে গেছেন, ওমরাতে গেছেন, আপনারা হয়তো সেই জায়গাটা হয়তো আপনারা পরিদর্শন করেছেন, খুব বরকতময় একটা জায়গা। আমার বন্ধুগণ, ওই কুয়াটা বর্তমানে সেই জায়গাটা একটা অভিশপ্ত একটা পায়খানা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন। আবু জাহেলের বাড়ি পায়খানা, সব হাজী সাহেবরা ওই জায়গায় পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। আল্লাহু আকবার বলেন। আমার ফের ক্ষমতা চিরকাল থাকে না, ক্ষমতা চিরস্থায়ী হয় না। চিরস্থায়ী ক্ষমতার অধিকারী একজন, তিনি কে? এত আস্তে বললে হবে না, একটু জোরে বলুন, কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার রাসূল ওই কুয়ার অধিবাসীদেরকে লক্ষ্য করে বলছেন, ও কুয়ার অধিবাসীরা, এখন তোমরা হয়তো বুঝতেছো, এখন তো তোমরা বুঝতেছো, তোমরা আমাদের দলে না এসে কতই না ভুল করে ফেলেছ। তোমরা যদি আমাদের দলে আসতে, আমার কথা যদি তোমরা শুনতে, আজকে তোমাদেরকে কুয়ার অধিবাসী হয়ে জাহান্নামে তোমাদেরকে ফলায় দেওয়া হতো না। আজকে তোমরা আমাদের সঙ্গে জান্নাতি হয়ে যেতে। আজকে তোমাদের জন্য কতই না কষ্ট। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের তো দেহ পড়ে আছে, রূহ তো নাই, ওরা কি আপনার কথা শুনতে পাবে নাকি? আমার রাসূল বলছেন, তোমরা যেমন আমার কথা শুনতে পাও, একটু অমনোযোগীর কারণে দু একটা কথা হয়তো তোমার মাথা, তোমার স্মৃতি থেকে হয়তো হারায় যেতে পারে, কিন্তু এই মৃত মানুষগুলো, ওরা আমার কথা এত মনোযোগের সাথে শুনতেছে, কোনো একটা শব্দ এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই, সব শুনতেছে, সব তারা স্পষ্ট শুনতে পায়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ যখন শুরু হয়, ঠিক সেই মুহূর্তে দুজন সাহাবী, দুই ভাই, বয়স এখনো পাকাপুক্ত হয় নাই, তেমন প্রাপ্ত বয়স্ক হয় নাই। আমার বন্ধুগণ, মাআজ আর মুআজ, দুইজন সাহাবী আমার রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বার অনুমতি দেন। আমরা তো শুনেছি আবু জেহেল আপনাকে দারুণ কষ্ট দিয়েছে, আবু জেহেল আপনাকে চলতে ফিরতে সকাল সন্ধ্যা আপনাকে নানান অত্যাচার করেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা বার অনুমতি দেন, আজকে আমরা দুই ভাই মিলে আবু জেহেলের ঘাট থেকে গর্দানটা আলাদা করে দেব। আল্লাহু আকবার বলবেন না?
ইমানি শক্তি থাকলে তো এত আস্থা হওয়ার কথা নেই। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই দুজন ভাই আমার নবীর সামনে যখন দাঁড়ায় এমন কথা বললেন, রাসূল বলছেন, শোনো, তোমরা তো বয়সে ছোট, শক্তিও কম, তোমাদেরকে আমি কেমনে অনুমতি দেব? তোমরা তো সেই যুদ্ধের ময়দানে গেলে তোমাদেরকে তো কচু কাটা করে ফেলবে, তোমরা তো ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। সঙ্গে সঙ্গে মুআজ বড় ভাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ভাই মুআজ, ও তো বয়সে ছোট, ওর চেহারাটাও কিন্তু ছোট, ওর উচ্চতাও ছোট, দেখতে খাটো, শরীরে তেমন মাংস নাই, দেখতে ছোট, শরীরে তেমন শক্তিও নাই, আমি কিন্তু ওর বয়সে বড়, আমাকে অনুমতি দেন। ছোট ভাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বড় হয়েছে শুধু বক বক করে কথাটাই বলতে জানে, শক্তির দিক দিয়ে কিন্তু আমি বড়, আমার শক্তি বেশি। ও দেখতে লম্বা হলেও কিন্তু ওর শরীরে তেমন শক্তি নাই, আমার চেয়ে দুর্বল, কথায় খুব পারদর্শী, কিন্তু আমার শক্তি বেশি। আল্লাহু আকবার। আমার নবী বলছেন, আমি কেমনে বিশ্বাস করব কি যুদ্ধে বেশি ভূমিকা পালন করতে পারবে? আমি কেমনে অনুমতি দেব? তোমরা তো অত্যন্ত ছোট। ছোট ভাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা বিশ্বাস হবে না, আমি কাজে প্রমাণ দেখায় দেব। কি করতে হবে? দুজন আমরা কুস্তি লড়ব, যে নিচে পড়বে তাকে আপনি অনুমতি দেবেন না, যে উপরে থাকবে তাকে অনুমতি দিবেন। কুস্তি লড়া শুরু হয়ে গেল। দেখা গেল ছোট ভাই নিচে পড়ে গেছে, বড় ভাই উপরে বুকের উপরে চেপে বসেছেন, কানের ভিতরে মুখ ঢুকায় দিয়া ছোট ভাই বলতেছে, বড় ভাই মুআজ, শুনে রাখ, দুজনে একসঙ্গেই খাবার খায়, একসঙ্গেই খেলতে যায়, একসঙ্গেই ঘুরতে যায়, একসঙ্গেই ঘুমাতে যায়, একসঙ্গে আমাদের চলাফেরা। তুই আগে আগে আল্লাহর জান্নাতে ঢুকবি, আর আমি পিছে পিছে থাকবো, এটা হয় নাকি? একসঙ্গে আল্লাহর জান্নাতে ঢুকবো। তুই একটু শক্তিটা কমায় দে, আমি একটু তোর বুকের উপরে উঠে রাসূলকে দেখায় দে আমি তোর চাইতে কম না রে। আল্লাহু আকবার। আমার ফের কানে কানে বলতেছি কথা, কিন্তু নবীজির কান ফাঁকি দেওয়ার সুযোগ নাই। নবীজি বুঝতে পারলেন, দুজনকে বুকে জড়ায় ধরে আসমানের দিকে মাথা উঁচু করে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুই বীর, দুই সৈনিক, দুই মুজাহিদ, বয়সে ছোট, শক্তির দিক দিয়ে কম, তেমন শক্তিও নাই, শরীরের গঠনও খুব ছোট, কিন্তু ওদের ইমানটা অনেক বড়, ওদের তামান্না অনেক বড়, ওরা বড্ড আমাকে ভালোবাসে কলিজা দিয়া, ওদের মনের আশা পূর্ণ করো, আবু জেহেলকে দুনিয়া থেকে উৎখাত করে দাও। আল্লাহু আকবার। আমার ফের, আমার বন্ধুগণ, আমার রাসূল অনুমতি দিয়ে দিলেন। আমার নবীজির অনুমতি পাওয়া মাত্র দুজন বাজ পাখির মতো দৌড়ে চলে গেলেন। ওদিকে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন, চাচা, আবু জেহেল কোথায়? আব্দুর রহমান বিন আউফ তিনি বলছেন, তোমরা তো যুদ্ধের ময়দানে কি যুদ্ধ করবা, আরো তো প্যাঁচ লাগানোর জন্য আসলা, বের হয়ে যাও। চাচা আব্দুর রহমান বিন আউফ, শুনে রাখেন, আমরা শক্তির দিক দিয়ে কম হতে পারি, রাসূল পারমিশন দিয়েছেন, আমরা একটা মিশন কার্যকর করার জন্য এসে গেছি। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে বলছেন, শোনো, তোমরা এখানে বেশি ভেজাল করো না, যা জানতে চেয়েছো বলতেছি। ওই যে উঠের পিঠে ওঠা, উঠের পিঠে অবস্থান করছেন ওই উঁচু লোকটা, সেই আবু জেহেল, যাও তাকে পাল্লা খতম করে ফেলো। এদিকে দুজন সাহাবী, ওই দুইজন ভাই, বলতে দেরি যাইতে দেরি নাই, বাজ পাখির মতো যেন সও মেরে আবু জেহেলের উপর আক্রমণ করা শুরু করলো। দুই ভাই মিলে আবু জেহেলের ডান পায়ে জোরে একটা আঘাত করলেন। ছোট ভাই ঘোড়ার ওই উঠের পায়ে আঘাত করলেন, আর বড় ভাই আবু জেহেলের ডান পায়ে আঘাত করলেন। এদিকে ইকরিমা, আবু জেহেলের ছেলে, লক্ষ্য করে যখন দেখছেন আমার বাবাকে ওরা হত্যা করে ফেলতেছে, ইকরিমা দৌড়ে এসে আমার রাসূলের সেই সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে জোরে একটা আঘাত করলেন। একেবারে হাত কেটে চামড়ার সঙ্গে হাতটা ঝুলে থাকলো। যুদ্ধ করছেন বাম হাত দিয়া, তরবারিটা বাম হাতে নিলেন, কিন্তু যুদ্ধ করতে গিয়া ওই ডান হাতের ঝুলন্ত হাতটা শুধু বারবার প্যাঁচ লাগতেছে। চিন্তা করছেন এইভাবে যুদ্ধ করা যাবে না। এই চিন্তা করে তিনি করলেন কি, ডান হাতটা পায়ের নিচে দিয়ে আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে একটা টান মারলেন, হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল।
এরপরে ওই সাহাবী আল্লাহর নাম নিয়া আল্লাহু আকবার ধ্বনি তুলি যখন তিনি বজ্র কণ্ঠে আল্লাহর নাম নিয়া আঘাত করলেন, আবু জেহেলের ঘাট থেকে গর্দানটা আলাদা হয়ে গেল। কিন্তু ঘাট থেকে গর্দান আলাদা হলেও একটু চামড়া লেগেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, যুদ্ধের এক পর্যায়ে দেখতে পেলেন দুই ভাইয়ের লাশ পড়ে আছে, দুই ভাই জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। কিন্তু আবু জেহেলের মাথাটা শরীর থেকে এখনো পর্যন্ত আলাদা হয় নাই, চামড়া একটু লেগে আছে। তরবারি দিয়ে গর্দানটা আলাদা করে চুলগুলো ধরে নবীজির দরবারে এনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো আবু জেহেলের মাথা। আমার রাসূল বলছেন, শোনো, এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দুই ভাই মাআজ আর মুআজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওদিকে যুদ্ধের দামামা বসতেছে, আনন্দ উল্লাস করতেছে সবাই খুব আনন্দে আছে। এদিকে রাসূল লক্ষ্য করছেন একজন সাহাবী খুব কান্না করছেন, চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরতেছে, সাহাবীর মনের মধ্যে কোনো আনন্দ নাই। আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, ওই যে উবাইদা ইবনুল জাররা সে কান্না করতেছে কেন, মনটা খারাপ কেন? আমার নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উবাইদা ইবনুল জাররা সে তো কান্না করবে, কারণ তার বাবাকে জিহাদের ময়দানে হত্যা করে ফেলা হয়েছে। ওর বাবা কাফেরদের পক্ষ নিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। এজন্য উবাইদার মনটা খারাপ। আমার রাসূল মাথায় হাত বুলায় বলছেন, উবাইদা কান্না করছো কেন? সাহাবীরা আশপাশে দাঁড়ায় আছে, উবাইদা কথা বলে না। আমার রাসূল বলছেন, সাহাবীরা বলো আসল ঘটনা কি? আমার নবীজির বারবার যখন প্রশ্ন করছেন, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উবাইদা সে তার বাবাকে নিজেই হত্যা করেছে, আমরা কেউ তার বাবাকে হত্যা করি নাই। আমার রাসূল 2 দিন 3 দিন পর উবাইদাকে প্রশ্ন করছেন, উবাইদা কেমনে মেরেছ? উবাইদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জিহাদের ময়দানে গেলাম, যুদ্ধ করতে নিয়ে সামনে দেখতে পেলাম আমার বাবা কাফেরদের পক্ষে অবস্থান, আমার বাবা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কাফেরদের পক্ষে অবস্থান নিয়েছে। চিন্তা করলাম বাবাকে মারব না, এই চিন্তা করে একটু ডান দিকে ফিরাম, ডান দিক হলাম, এদিককার কাফেরদেরকে একটু কচুকাটা করবো, সামনে আগায় গেলাম। পরক্ষণে ভাবতেছি সে তো আমার ওই জন্মদানকারী বাবা হতে পারে, কিন্তু আমার রব আল্লাহ তাআলার দুশমনকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আমার বাবা জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো আল্লাহর দুশমন, সে তো কোরআনের দুশমন, আমার নবীর দুশমন। সুতরাং আল্লাহর দুশমনকে আল্লাহর দুশমন মনে করে নিজের পিতাকে পিতা মনে না করে ঘাড় বরাবর আঘাত করলেন, ঘাড় থেকে গর্দানটা ছিটকে চলে গেল। উবাইদার মনটা ভীষণ খারাপ। যুদ্ধের পর আমার রাসূল বলছেন, উবাইদা মন খারাপ করো না, কিয়ামতের দিন বাপ তো তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, মা তার গর্ভে ধারণকারী সেই সন্তানকে চিনবে না। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো যার ঈমান আছে তার সাথেই তার পরিচয় থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং একজন ঈমানদার আরেকজন ঈমানদারের ভাই সম্পর্ক করে দিয়েছেন কে? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহর দুনিয়ার মানুষরা শোনো, একজন ঈমানদার আরেকজন ঈমানদার, দুজন তো ভাই, সুতরাং ভাইয়ের সম্পর্ক ঠিক রাখো। ফাআসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের সম্পর্ক ঠিক রাখো, বিবাদে লিপ্ত হয়ে যেও না। আর অনুসরণ করো, আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের নির্দেশনা। কার? আসতে বলবেন না, কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুদ্ধ শেষ হয়ে গেল, 70 জন বন্দী হয়ে গেল, 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। আর অন্যদিকে মুসলমানদের 14 জন সাহাবী শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের পাখি হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হচ্ছে বদর যুদ্ধ। আর তো এটার বিশাল ব্যাখ্যা, বিশাল ইতিহাস, কিন্তু সময় তো অনেক সংক্ষেপ। আমরা সংক্ষেপে একটু শুনলাম, আমি বললাম, কিন্তু এর মধ্য থেকে আমাদের জন্য স্পেশালি কয়েকটা শিক্ষা আছে। 1 নাম্বার শিক্ষা হলো, যেইটাই আমি সিদ্ধান্ত নেব, হয়তো পরিবারের কোনো একটা কাজ করব, সিদ্ধান্ত নেওয়ার পূর্বে, কোনো কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমাকে কি করতে হবে? পরামর্শ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি কিন্তু প্রথমে নির্দেশ দেন নাই যে যুদ্ধ করো, চলো যুদ্ধে, চলো জিহাদে, না। আমার নবীজি সিনিয়র সাহাবীদেরকে ডাকলেন, পরামর্শ করলেন, সাহাবীদের থেকে পরামর্শ নিলেন, এরপরে তিনি ফয়সালা দিলেন। আর উপর থেকেও ফয়সালা দিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা। সুতরাং আমরা যেই কাজই করি না কেন, পরামর্শের ভিত্তিতে, সবার পরামর্শ নিয়ে, ছোট মানুষ কিন্তু হয়তো ভালো বড় পরামর্শ দিতে পারে, কারো পরামর্শ আমরা ছোট চোখে দেখব না। বিশেষ করে যারা ইকামতে দিন কায়েমের কাজ করেন, আমরা অনেকেই নিজেকে বড় নেতা ভাবি, কর্মীদেরকে টাইমই দিতে চাই না। না, আমাদের সবার থেকে পরামর্শ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, তবে আমাদের সেই কাজের মধ্যে বরকত ঢেলে দিবেন কে? আল্লাহ তাআলা। 2 নাম্বার, এখান থেকে আমাদের জন্য স্পেশালি শিক্ষা হলো একজন নেতা সিলেক্ট করতে হবে, একজন নেতার আনুগত্য করতে হবে। আমার নবীজির কথা হলো নেতার আনুগত্য করতে হবে, তবে কোন নেতা? যেই নেতা নারী ভোগ করার জন্য, মদ পান করার জন্য ভারতের কলকাতায় গিয়ে মরে, ওই নেতা? আসতে বলবেন, ওই নেতা? যেই নেতা ক্যাসিনোর কারবার করে দেশের টাকা বিদেশে পাচার করে বাগান বাড়ি বানায়, ওই নেতার আনুগত্য করা যাবে মুসলমান? না, ওই নেতার জন্য মিছিল করা যাবে না, ওই নেতার জন্য ভোটের নির্বাচনী কাজও করা যাবে না। কোন নেতার পিছনে আপনাকে থাকতে হবে? যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নেতার মুখ থেকে কোরআনের কথা বের হয়, যেই নেতার মুখ থেকে মানুষের স্বাধীনতার পক্ষে কথা হয়, গাজাখুরি টাকলা মুরাদের মতো কথা হয় না। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, কথা হলো হক কথা একটু তিতা লাগবে। আমার রাসূল সাহাবীদেরকে বলেছেন, গোটা উম্মতকে বলেছেন, যতদিন পর্যন্ত তোমরা নেতার আনুগত্য করবে। কোন নেতা? যেই নেতার পা থেকে মাথা পর্যন্ত কোরআনের আদর্শ আছে, এই নেতার অনুগত যদি হতে পারো, তাহলে মুসলমানদের বিজয় তাদের হাতের মুঠোয় থাকবে। কোনো কাফের মুশরিক মুসলমানদেরকে পরাস্ত করার সাহস পাবে না। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে বর্তমানে আমরা দেখতেছি শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের পথে। শিক্ষা ব্যবস্থা একেবারে কিসের পথে বলেন? ধ্বংসের পথে। এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে আমাদের দেশের শিক্ষামন্ত্রী বানাতে হবে একজন আলেমকে। আসতে বলবেন না ঠিক কি না? জীবনে তো বহু দেখছি, মোসারু, এরপরে ক্লিনসেফ, এরপরে বিভিন্ন আমরা শিক্ষামন্ত্রী দেখেছি, কিন্তু একজন শিক্ষামন্ত্রী আমরা দেখতে চাই যেই শিক্ষামন্ত্রী কোরআনের আদর্শবান, যেই শিক্ষামন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়েন, যার পা থেকে মাথা পর্যন্ত কোরআনের আদর্শ রয়েছে, এমন একজন শিক্ষামন্ত্রী বাংলার জমিনে দরকার। তবেই বাংলার দেশে, বাংলার জমিনে সব সন্তানেরা আদর্শ শিক্ষায় সুশিক্ষিত হবে, দেশের সম্পদ বিদেশে পাচার করবে না। আমার ভাইয়েরা, এজন্য এখান থেকে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় শিক্ষা, সেটা হলো আমরা একজন আদর্শ নেতার পিছনে চলতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার আমাদের জন্য স্পেশালি শিক্ষা হলো, যখন কোনো ডাক এসে যাবে আল্লাহর পক্ষ থেকে, সাহাবীদের মতো দৃঢ় ঈমান নিয়ে মুহূর্তের মধ্যেই ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ হলো দুনিয়ার জীবন চিরস্থায়ী জীবন নয়, দুনিয়ার জীবন স্থায়ী জীবন নয়। এই জীবনের শুরু আছে, শেষও আছে। শেষ কখন এটা কেউ জানে না, কিন্তু কথা হলো আল্লাহর হুকুম যখনই এসে যাবে, সন্তান, স্ত্রী, মা, বাবা, সব মায়া মমতা, সম্পদ সব ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 4 নাম্বার শিক্ষা হলো, যুগে যুগে আবু জেহেলদের জন্ম হবে, কিন্তু এদের জন্ম হবে, এরা খুব বিলাসিতার জীবন পেয়ে যাবে, এরা ক্ষমতা পাবে, অর্থ পাবে, নারী পাবে, মদ পাবে, সব পেলেও এদের মৃত্যুটা ভালো হবে না। এদের মৃত্যু ভালো হবে না, এরা মরবে। এদের মরণের পেছনে একটা করে ইতিহাস থেকে যাবে, যে ইতিহাস শুনে মানুষ থুতু মারবে। আর ওই আবু জেহেলদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, ওদেরকে মানুষ সম্মানের সাথে ওদের নাম স্মরণ করবে। যারা বলুন ঠিক কিনা? সুতরাং এই 4টি শিক্ষা আমাদের জন্য অত্যন্ত জরুরি। 1 নাম্বার হলো পরামর্শের সাথে আমাদেরকে কাজ করতে হবে, সবার থেকে পরামর্শ নিয়ে কাজ করতে হবে। 2 নাম্বার, ভালো নেতার পিছনে থাকতে হবে। 3 নাম্বারে, আল্লাহর হুকুম যখনই এসে যাবে, যে
যে কোনো হুকুম, হয়তো জীবন দিতে হবে। জিহাদ, জিহাদ মানে এই জিহাদ নয় যে লাঠি সোটা নিয়ে আপনি হিন্দুদেরকে দেশ থেকে তাড়াই দিবেন, এই জিহাদ নয়। আমাদের দেশে মাঝে মধ্যে মন্দিরে আগুন লাগায়, এটা তো নতুন কিছু না। স্বাধীনতার পর থেকে আমি দেখলাম একটা জরিপে 153টা মন্দিরে আগুন লাগানো হয়েছে বছরে বছরে। এটা হচ্ছে ভারতের এজেন্টদের কাজ। মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর জন্য ওরা মাঝে মধ্যে এই সব চক্রান্ত তৈরি করে থাকে, সম্মানিত ভাইয়েরা। কিন্তু ওদের চক্রান্তে পা ফেলে, ওদের ফাঁদে পা রেখে আমরা বিপদে পড়তে চাই। আমাদের কথা হলো, বাবরি মসজিদ, ভারতের বাবরি মসজিদে হিন্দুরা সেই বাবরি মসজিদ টুকরো টুকরো করেছে, ভেঙ্গে গুঁড়ো করেছে। কিন্তু একদিন না একদিন সময় এসে যাবে, ভারত নামক এই মানচিত্রটা ঠিক তেমনই টুকরো টুকরো হবে যেমন আল্লাহর ঘর মসজিদ তারা টুকরো টুকরো করেছে। আমাদের কথা হলো, যারা বাবরি মসজিদ ভেঙেছ, ওই সব হিন্দু ভাইদেরকে সতর্ক করতে চাই, তওবা করে ফিরে আসো, নাই তো আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো। কিন্তু তাই বলে আমরা বাংলাদেশের হিন্দু ভাইদের প্রতি আক্রমণ করব না। ভারতের সব মসজিদ ভেঙে ফেললেও আমরা বাংলাদেশের হিন্দুদেরকে বুকে নিয়ে তাদেরকে ভালোবেসে তাদেরকে আমরা নিরাপত্তার চাদরে তাদেরকে আগলে রাখবো। আমরা আমাদের দেশের দাঙ্গা চাই না, আমরা হত্যা চাই না, খুন চাই না, আমরা একটা ভালোবাসা ভ্রাতৃত্ব নিয়ে বাঁচতে চাই, সম্মানিত ভাইয়েরা। কিন্তু আল্লাহর জিহাদের ডাক যখন আসবে, জিহাদের ডাক যখন আসবে, ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, জোরে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।